হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, টিপসের ভিডিও। নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। অবশ্যই একটা লাইক। চলে আসছি পরবর্তী টিপসে। আর বন্ধুরা দেখুন, আমি একটা গ্রেটার নিয়েছি। আর এরকম গ্রেটার কিন্তু আমাদের সবার বাড়িতেই একটা করে এখন থাকে। আর আমাদের যখনই অল্প অল্প আদা রসুন যখন আমাদের পেস্ট করতে হয়, তখন কিন্তু আমরা মিক্সচারে বা শিলপাটায় করতে পারি না, তো গ্রেটারে আমরা করে নিই। তো এই গ্রেটারটা কিন্তু আমরা কয়েক মাস দেখা যায়, কয়েক মাস ব্যবহার করার পরে কিন্তু আমাদের এটাতে ধারটা চলে যায়। তখন কিন্তু আমরা যখনই কোনো জিনিস গ্রেড করতে যাব, তখন কিন্তু আমরা গ্রেড করতে পারি না, মানে হতেই চায় না, অনেকটাই সময় লাগে। তাই আমি কি করছি দেখুন, আমাদের সবার বাড়িতে এরকমই কাপ থাকে, তো কড়ির কাপ। তো ওরকমই কাপ নিয়ে আমি খুব ভালো করে কড়ির যে কাপের পিছনটা দিয়ে খুব ভালো করে এইভাবে দেখুন, যেমনই আদা রসুন আমরা গ্রেড করি সেরকমইভাবে একদমই কিন্তু আমরা ধারটা দিয়ে নিতে পারি। আর এইভাবে যদি আমরা ধারটা দিয়ে দেখুন, খুব সুন্দর কিন্তু ধার চলে এসেছে। আর এটা কিন্তু ধার না দিতে পারলে কিন্তু এটা আমাদের আর কোনো রকম কাজেও লাগতো না, আর এটা কিন্তু আমাদের পড়েই থাকতো, বা এটা কোনো সময় হয়তো ফেলে দিতেই হতো। এরকম কিন্তু আপনারা বাড়িতে এইভাবেই যদি একটা কাপ নিয়ে এইভাবে যদি আপনারা করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে। বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরের টিপসে। আর দেখুন, আমি কয়েকটা ইমিটেশনের কানের দুল নিয়েছি। এরকম সব বাড়িতে আমাদের থাকে, যখনই কোনো ওকেশান পড়ে বা কোথাও বেরোচ্ছি, তখন আমাদের এটা কিন্তু পরতে হয়। আর অনেকের দেখা যায় এই ইমিটেশনের কানের পরলে কানটা ব্যথা হয়ে যায়, ফুলে যায়, বা পুঁজ হয়, এরকমই সমস্যা দেখা দিতেই পারে। আর এই সমস্যার জন্য কিন্তু অনেক সময় অনেকেই এরকম ইমিটেশনের জিনিস কিন্তু পরতেই চায় না, যেহেতু কান থেকে কানে ইনফেকশান হয়ে যেতে পারে, তাই এগুলো পরতে চায় না। তাই আমরা যদি বাড়ি এর কিছু একটা সলিউশন বার করে নিতে পারি, তাহলে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক দিয়ে দাও। আর দেখুন, আমি কিন্তু কয়েকটা রসুনের নিয়ে নিয়েছি। আর এরকম রসুন কিন্তু আমাদের সবার বাড়িতে এখন থাকে। আর রসুনের মধ্যে যে ইমিটেশনের যে কানের দুলটা আছে, ওর যে গুঁজিটা আছে, দেখুন আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, একটু দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন। আর খুব সুন্দর করে কিন্তু আমি এইভাবে যদি 5 বার বা 6 বার এইভাবে যদি দুলের গুঁজিটা আমরা এইভাবে যদি লাগিয়ে নিই, কিন্তু তখন কিন্তু আমাদের আর এর কোনো রকম ঘা বা ফোলা ভাব এটা আসবে না। রসুন কিন্তু আমাদের এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। এর মধ্যে যদি আমরা এইভাবে কানের গুঁজিটা দিয়ে থাকি, তখন কিন্তু আমাদের যে রসুনটা অ্যান্টিবায়োটিকের কাজ করে, কিন্তু কানের মধ্যে কোনো রকম ফোলা ভাব বা ইনফেকশান, পুঁজ এরকম কিছুই হবে না। টিপসটা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, এরকম মোজা কিন্তু আমরা যখনই বাজার থেকে কিনে আনি, প্রায় 3 থেকে 4 বার পরার পরে এরকম একটা সুতোর গুটি গুটি উঠে যায়, ফুমড়ি ফুমড়ি ভাব। তো এরকম মোজার মধ্যে উঠে গেলে, কয়েকবার পরার পরে নতুন মোজার মধ্যে উঠে গেলে অনেকটাই খারাপ লাগে, আর দেখতেও ভালো লাগে না যখনই আমরা পরবো মোজাটা। তো দেখুন কেমন উঠেছে, দেখতেও খুব কিন্তু খারাপ লাগছে। আর আমি দেখুন একটা হারপিকের বোতল নিয়েছি। এটা কিন্তু আমার রান্নাঘরের কাজের জন্য হারপিকটা। আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না। দেখুন হারপিকটার মধ্যে আমি মোজাটা পরিয়ে নিয়েছি সুন্দর করে। তো নেওয়ার পরে দেখুন আমি কি করছি, আমি একটা রেজার নিয়ে নিয়েছি। তো রেজারটা দিয়ে আমি এইভাবে যদি ঘষি, যে গুটি গুটি সুতোর গুটি গুটি দলা দলা পাক ছিল, সেটা কিন্তু উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এরকম যাদের হবে, আপনারা কিন্তু এইভাবে যদি করে নেন। তো আমরা যদি হাত দিয়ে তুলতে যাই, তো হাতে ব্যথাও লাগতে পারে। তো হাত দিয়ে তো কতটা তুলবো, অনেকটা টাইমও লেগে যেতে পারে। আর দেখুন বন্ধুরা, এরকম ফুমড়িগুলো দেখুন নিচেও তো পড়ে আছে অনেকগুলোই ফুমড়ি, তো আপনাদের দেখাচ্ছি। আর দেখুন বন্ধুরা কতগুলো পড়েছে। এইভাবে আপনারা বাড়িতে পরিষ্কার করে নেবেন মোজাগুলো। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই আপনারা অনেক অনেক শেয়ার করে দেবেন, আর একটা লাইক দিয়ে দেবেন।